হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্লিজ ডেইলি ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন হলো সকাল 5:30 মতো বাজে। তো এখন রেডি হয়ে বেরোচ্ছি, মোহনায় যাব, গিয়ে মাছটা দেখবো। এখানকার ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, মানে বেশ এটা সমুদ্রের এদিকের জন্য হাওয়াই যায় সবসময়, আর তাছাড়া একটু ঠান্ডা ঠান্ডাও আছে। এখন সকাল মনে হয় তার জন্যেই, বেলা হলে মনে হয় আবার সেই গরমই হবে। হাওয়াতে দেখো কী অবস্থা চুলটি ঘুরে। তো আমরা মোহনাতে যাচ্ছি। কালকে সেভাবে কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপরে হোটেলটা খুব একটা আমার ভালো লাগেনি। তো আজকে আমরা আবার অন্য হোটেলে যাব, নিউ দীঘাতে, এই ওল্ড দীঘাতে। আমরা আগের বছর যেখানে ছিলাম সেখানেই যাব। আর আমি দেখো এরকম একটা ড্রেস পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে। ওই যে মেয়ে আসছে, এখানে বোন আছে আমার মেয়ে, তো সবাই মিলে যাচ্ছি। তো দেখো একদম হোটেলের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম, সবাই মিলে যাচ্ছি এবার মোহনাতে। মোহনায় মাছ দেখবো আর ওখানকার মানে সি বিচে একটু ঘুরবো, সেই প্ল্যান করে। আর কিছু মাছ কেনা হবে আজকে রান্না করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ দীঘার যে কী বলে ওটা, জগন্নাথ মন্দির যেটা হচ্ছিল, চলেই এসেছি প্রায় মোহনার কাছাকাছি। এই যে দেখো খুব ভালো লাগে, রাস্তাটা কি সুন্দর। দিদি আছে, দিদির কালারই থাকবে। তো আজকে আমরা ওই দীঘাতেই থাকবো। চলে এসেছি মোহনাতে। তো চলে এসেছি মোহনাতে, ওইদিকে মাছ ধরা হয়েছে। আমরা মাছের আলোতে পরে যাবো, এখানটাকে ঘুরি। বাবা, হাওয়ার ঠেলায় মনে হচ্ছে উড়ে যাবো একদম। দেখো ওখানে মাছ ধরা হচ্ছে, জাল ফুলছে, দেখে আসি চলো কি কি মাছ পেয়েছে। হাজার মাছ পেয়েছে। চলো সকালবেলাটা এখন প্রায় 5:45 মতো বাজে, দেখতেই পাচ্ছ মানে কত লোক চলে এসছে ঘুরতে। তো আগের বার এই যে এই রাস্তাটা যেটা সমুদ্রের ওপর দিয়ে করা, আগের বার আমরা দেখতে পাইনি, জলে ডুবেছিল তখন, এতটা জল ওপরে উঠে এসেছিলো। কিন্তু এই বছর দেখো ফাঁকা আছে, তো ভাবলাম এসছি যখন এখানটা কটা ফটো তুলে নিই। তো যাব কি, প্রচণ্ড ভিড়, লাইন পড়ে গেছিলো আর কি রাস্তাটা কভার করতে গিয়ে, দেখতেই পাবে তোমরা। আর দেখো সকালবেলাটা সমুদ্রের ধারটা কত সুন্দর লাগছে, কত মানুষ, সব এই গরমের মধ্যেও সবাই গেছিলো। মানে আমার হাজবেন্ড বলছিল আমরাই মনে হয় পাগল, এত গরমে দেখা যাচ্ছে, কিন্তু না, গিয়ে দেখছি আমাদের মতন পাগল অনেকেই আছে। তো দেখো কতটা সুন্দর লাগে এই রাস্তাটা। একটু ওই যে ফটো তুলে নিচ্ছিলাম, কি আর ফটো তুলবো, ক্যামেরা কেউ করতে ভালো মানে পারে না, যেমনি আমার বর। দেখতে পাচ্ছ হাওয়ায় কি অবস্থা। এবার মোহনাতে মাছ দেখবো, এইটা ঘোরা হয়ে গেল, সামনে রাস্তা পার হয়ে যাবো। কত করে দাদা শাখাগুলো? কত করে? 100 করে। হাওয়ার ইয়েতে কথা বলতে পারছি না। তো এখন ইয়েতে যাবো, মাছ দেখতে যাবো। চুলটা একদম টাইট করে বেঁধে আসলাম, সেই কি অবস্থা। এই যে শুটকি বাঙালিদের প্রিয়, আমারও প্রিয়, কিন্তু মাছের ইয়ে দেখে মনে হচ্ছে না ভালো হবে খুব একটা। আর এই পাশে বাবা মিলিশের সাইজগুলো ভালো। দেখো কত বড় বড় কাঁকড়া, কমপ্লিট ইলিশ। পচা পচা গন্ধ বেরোচ্ছে কেন মাছ দিয়ে? শুটকি ওই দোকানে মাছ ভালো না, দেখে না কেমন বাজে। নেবো ভেবেছিলাম তো শুটকি মাছ। মাছের বাজারে ভিড় পড়ে গেছে। আসো সব দোকানেই ভিড়। দেখো ভেটকি, ইলিশ,
কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট। পমফ্রেটগুলো দেখ কি বিশাল বিশাল। ক্যামেরা ওই বড় বড় সাইজের পমফ্রেটগুলো আমাদের জন্য নেওয়া হয়েছে। আজকে আমরা দুপুরে রান্না করতে দেবো। আগেরবার আমরা যেখানে রান্না করতে দিয়েছিলাম যেই মাসিকে, এই যে দেখতে পাচ্ছ কাটছে আমাদের মাছগুলোই। তো টেস্ট ভালো ছিল, কিন্তু ইলিশ তো ইলিশই। আমার মতে পমফ্রেট মাছ এত টাকাতে না নিয়ে ইলিশ মাছ নিলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমার হাজব্যান্ড এই পমফ্রেট মাছটা বেশি ভালোবাসে, তো আমার বোনের মেয়েটাও, এর জন্য ওরা নিল। তো দেখতে পাচ্ছ কি বড় সাইজ, খেতে ভালো হয়েছিল, বেশ সর্ষে বাটা দিয়ে ঝাল করা হয়েছিল। তো আজকে মানে এই ব্লগটা আমি এখানেই শেষ করব। এরপর থেকে আমি আর একটা ব্লগ শুরু করব, কেননা সেকেন্ড পার্টে দেবো আজকের ব্লগটাই। মানে যেখানে আমরা উদয়পুরে ঘুরতে যাবো, উদয়পুর সি বিচে। দেখতে পাচ্ছ মাছ কেনাকাটা করে এবার আমরা বাড়ির দিকে, এই বাড়ি বলছি কেন, হোটেলের দিকে যাচ্ছি। তো আমাদের এখন এই হোটেলটা বুক করা হলো। আমরা আগেরবার ওই যে ওই হোটেল কাহানি ওইও লেখা আছে ওটাই ছিলাম, আর এইবার ওটার থেকে এটা একটু ভালো। তো এটাই যখন রুম আসে ভাবলাম এটাতেই থাকি। এটা দেখতে পাচ্ছি, ওই দেখো, এটাতে থাকবো। তো আমরা এই যে হোটেল ঐশ্বর্য ছেড়ে দিলাম এই রুম। আজকে আমরা ওল্ড দীঘাতে যাব। ওল্ড দীঘাতে গিয়ে আমাদের হোটেল সকালবেলা গিয়ে বুক করে এসেছি। এখন যাব ওখানে গিয়ে চেক ইন করতে হবে। এই যে মেয়েরা রয়েছে। আসলে এই হোটেলটা মানে রুমগুলো খুব একটা পছন্দ হয়নি, এর জন্যই চলে গেলাম মেনলি। আর একটু ভেতরে বিচ থেকে টোটো করে যাওয়া আসা করতে হয়, এই জন্য খরচাটা সেই বেশিই পড়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম যে বিচের কাছেই নিই হোটেল, তাহলে ঘুরতেও সুবিধা হবে আর ওল্ড দীঘাতে একদিন থাকা হয়ে যাবে। আমরা তো কালকেই বাড়ি ফিরে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে আমরা এই হোটেলটায় আসলাম, এটা বোনদের রুম। এইদিকে দেখো, এই একটা টেবিল, সেন্টার টেবিল দিয়েছে, ওই একটা আলমারি। সর ওখান থেকে, সর। এই একটা আলমারি মতো দিয়েছে, আর বেডটাও ভালোই, খারাপ না। ব্যালকনিটা ভালো, এই দেখ ব্যালকনি আছে, ব্যালকনিটা বেশ ভালো। যেহেতু হোটেলে ভরা সব।